হ্যালো বন্ধুরা, ট্যালেন্ট ফর ইউ টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও, যে ওয়াটার সাইনদের অগাস্ট মাসটা ঠিক কেমন যাবে। ঠিক আছে, তো ওয়াটার সাইনদের এটা কিন্তু কালেকটিভ ভিডিও, তো কাজেই যতটুকু রেজনেট করবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। জেন্ডার স্পেসিফিক কিছু নয়, কোনো কি বলবো, কোনো সাইন বেসডও নয়। তো কাজেই মুনশাইন, সানশাইন, রাইজিং সাইন যে যেটা জানো সে অনুযায়ী করো। ওয়াটার সাইন মানে স্করপিও, পাইসিস, ক্যান্সার। ঠিক আছে, ক্যান্সার, স্করপিও, স্পাইসিসের জন্য চলো দেখি কী আছে। লাভ লাইফে নতুন শুরুটা কেন হচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রচুর চিন্তা ভাবনা চলবে। ক্যারিয়ার কিন্তু খুব ভালো আমি বলবো না, এবং হেলথে কিন্তু ভীষণ ভীষণ মেন্টাল স্ট্রেস আসছে। তো তোমার কাছে সব স্কিল থাকা সত্ত্বেও যখন এত মেন্টাল স্ট্রেস আসছে, তো এই দুশ্চিন্তা থেকে তুমি বেরোনোর উপায়টাও জানো, সেইটা কিন্তু অ্যাপ্লাই করো বন্ধুরা। তোমার ভাগ্য কিন্তু ঘুরবে, এই সিচুয়েশন কিন্তু থাকবে না। তোমার লাইফেও কিন্তু স্টেবিলিটি আসবে এবং ইনকামের জায়গাটাও বেটার হবে, যেটা নিয়ে তুমি এত চিন্তা করছো। তবে ম্যানিপুলেটিভ হতে তোমাকে আমি না বলবো। আর একটু নিজের আয়, নিজের বন্ধুবান্ধব এগুলো কিন্তু একটু এবার লোকজনের সামনে ওপেন করা বন্ধ করতে হবে। বিকজ এই জায়গাটাই কিন্তু লোকজনের ভীষণ জেলেসির কারণ হচ্ছে, বাবা ওর এত বন্ধু, ওর এত ইনকাম, ও এরকম পারে। এই জায়গাটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, লাভ লাইফে কিন্তু তোমাদের একটা নিউ স্টার্ট হতে হতেও আটকে যাচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু তুমি খুব দুশ্চিন্তায় আছো, কেন হচ্ছে না, কী করে হবে, কবে হবে, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই তোমার যে আপস অ্যান্ড ডাউনসটা চলছে মনের মধ্যে, বা জীবনে যে ইমব্যালেন্সটা হচ্ছে, সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই সিচুয়েশন কিন্তু ঘুরে যাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে পারি ভীষণভাবেই খুব স্লো গ্রোথ। ইনকামের জায়গাটা খুব স্ট্রং নয়, মানে যেটা হয়তো তোমার 100 টাকা করে দিনে ইনকাম হতো, সেটা কিন্তু অলমোস্ট 20-30 টাকায় নেমে আসবে, এরকম সিচুয়েশন। তো বন্ধুরা, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্যারিয়ার। তোমার জবের ক্ষেত্রে, পড়াশোনাতেও তুমি যেন সেই গতিটা আনতে পারবে না, খুব স্লো মুভিং। এবং এইটা থেকে কিন্তু তোমার ভীষণ মেন্টাল স্ট্রেসের জায়গা রয়েছে, প্রচুর দুশ্চিন্তা, নাইটমেয়ার, ফিয়ার, অ্যাংজাইটির জায়গা আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই এনার্জিটা থেকে বেরোতে হবে, একদম বেরোতে হবে। এইভাবে থাকলে তো চলবে না। এই সিচুয়েশন ঘুরে যাবে, কিছুদিনের মধ্যেই ঘুরে যাবে, কিন্তু এই মাসটা তোমাকে একটু এটা সহ্য করে নিতে হবে। ঠিক আছে, অ্যান্ড ইনকামের জায়গাটা গ্রো করার একটা উপায়, তোমার ঘরের নর্থ ইস্টে যদি মা লক্ষ্মীর কোলে গণেশ বসে আছেন, এই মূর্তি স্থাপন করো এবং সেখানে রোজ ফুল মিষ্টি একটু দাও। সেটা কিন্তু খুবই ভালো একটা মানে রেমেডি, যে চটজলদি পয়সার প্রবলেম সলভ হয়। তো সেটা তোমরা দেখতে পারো। অ্যান্ড এখানে যাদের নো কন্ট্যাক্ট আছে না, তারা ভাবছে নতুন শুরু করব, কিন্তু কিভাবে করব জানে না, কিভাবে হবে জানে না। ঠিক আছে, লাভ লাইফের ক্ষেত্রে। অ্যান্ড যাদের ম্যারেজ যারা দেখছেন, তাদের কিন্তু ম্যারেজ লাইফে একটা ইমব্যালেন্স আসছে একদম। এবং বিয়ের কথা যাদের হচ্ছিল, তাদের কিন্তু কথা হতে হতেও ভেস্তে যেতে পারে বা ডিলে হয়ে যেতে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর ইন কন্ট্যাক্ট যারা আছে, তাদের শুধুই মানে তাদের হয়তো মানে বাড়িতে হয়তো দুটো বাড়িতে কথা হলো না, আটকে গেল, বা তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়ে সেই ইমব্যালেন্সটা হয়ে গেল। তো বন্ধুরা, এখানে কিন্তু বাইরের লোকের ইনফ্লুয়েন্স আমি একটু দেখতে পাচ্ছি, যে কারোর কথায় প্রভাবিত হয়ে এই জায়গাগুলো তৈরি হওয়ার জায়গা রয়েছে। তো বন্ধুরা, সেই জায়গাটা কিন্তু একটু দেখে নিও। অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে পারি, নতুন শুরু হতে হতে গিয়েও আটকে যাবে। তো তোমার স্কিলস থাকা সত্ত্বেও, তোমার সব গুণ থাকা সত্ত্বেও, হয়তো তুমি দেখবে অন্য কেউ তোমার থেকে কম স্কিলওয়ালা, সে কিন্তু চাকরি পেয়ে গেল, বা তার হয়তো বিজনেসটা দাঁড়িয়ে গেল, কিন্তু তোমারটা দাঁড়ালো না। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা, তোমার এনার্জিটাই লো, সেই এনার্জিটা নিতেই পারেনি, যে নতুন শুরু হতে হতেও কিন্তু সেই জায়গাটায় একটা দাঁড়ি পড়ে যাচ্ছে। দাঁড়ি ঠিক না, মানে
এই মুহূর্তে একটা ইমব্যালেন্স, মানে তুমি এদিকে যাবে না এদিকে যাবে, মানে সেই একটা সিস হয় না যে এরকম এরকম বাচ্চারা চড়ে, তো সেই রকম একটা সিচুয়েশন তুমি দাঁড়িয়েছো, তুমি এদিকে গেলেও পড়ে যাচ্ছ, তুমি ওদিকে গেলেও পড়ে যাচ্ছ, প্রচণ্ডই স্লো গ্রোথ। কিন্তু এইটা কিন্তু বেশি দিন থাকবে না, অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এই যে সিচুয়েশানটা চলছে বা ক্যারিয়ারের ক্ষেত্রে। এবং এই যে তোমার মানে এইগুলোই কিন্তু তোমার লাভ লাইফও ঠিক হচ্ছে না, তোমার ক্যারিয়ারও ঠিক হচ্ছে না, এই জন্যই কিন্তু তোমার এত টেনশন, মেন্টাল ডিপ্রেশন সব কিছু রয়েছে। তো স্ট্রেস অ্যাংজাইটির জায়গাটা কিন্তু রয়েছে এই মান্থটা, কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, স্টেবিলিটি আসবে, মান্থের শেষের দিক থেকে তুমি দেখবে এর রিকভারিটা হবে। তো বন্ধুরা, এর থেকে বেশি আর আমি কি বলবো, তোমরা একটু প্লিজ মানে প্রেয়ার করো অ্যাঞ্জেলদের কাছে, মেডিটেশন করো, এইসব অ্যাংজাইটি স্ট্রেস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। দেখো, জীবনে যা আসবে আমাদের নিতে তো হবে, আমরা ছেড়ে পালিয়ে যেতে পারি না, তাই না? যুদ্ধটা আমাদের লড়ে নিতে হবে, দ্যাটস ইট। মনে জোর রাখো। তো কারণ দেখো, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, তোমাদের এত কথা বলছি, আমি নিজে পাইছিলাম, তো আমাকেও তো এটার মধ্যে দিয়েই যেতে হবে, তাই না? তো চলো, ঠিক আছে, লাড়কে লেঙ্গে দুনিয়া, খুব সিম্পল। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো তোমাদের জন্য। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। অ্যান্ড নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে, তাহলে আমি অন্যান্য নতুন ভিডিও বানাতে খুব আরও উৎসাহ পাবো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।